হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো এই তো সকাল সকাল আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে বিছানার বেডশিটটা একটু চেঞ্জ করছি, কেননা ঈদ সামনে চলে আসে, এখনও কিছু ধোয়াধুয়ি করতে হবে, ঘর গোছাতে হবে, ঘর ক্লিন করতে হবে। তো সেই জন্য আমার মশারিটাও অনেকটা ময়লা হয়ে গেছে, তো ওইটা ধুবো ভাবছিলাম। তো সেই জন্য ওইটার সাথে বিছানার চাদরটাও ধুয়ে দিয়ে বিছানার চাদরটাও চেঞ্জ করি। তো আমার আগের বিছানার চাদরটা সরিয়ে আমি এখানে একটা বাটিকের বিছানার চাদরটা নিয়ে নিলাম। আর বাটিকের বিছানার চাদরগুলো কিন্তু খুব সুন্দর হয়, আর বিছানাগুলোতে সেট করার পর রুমটা অনেক বেশি সুন্দর লাগে, একদম রুম পুরো ফুটে ওঠে। তো এই তো আমি এখানে বিছানার চাদরটাকে সেট করে নিচ্ছি। আর একা হাতে বিছানার চাদর সেট করতে আসলে একটু আমার ঝামেলা মনে হয়, আর একদিকে প্রচণ্ড পরিমাণে ফ্যানের বাতাস ছিল। তাই এইদিকে বিছানার চাদর সেট করা হয়ে গেছে। এখন বালিশের কভারগুলোকে রেডি করে নিচ্ছি। তো বালিশগুলোকে কভার পরিয়ে তারপর বিছানাটাকে গুছিয়ে নেব। আর সব কিছু কাজ করে দেন নাস্তা করতে যাব, কারণ সকাল সকাল উঠেই কাজগুলো করে নিলাম। আর তো রাইসা কিন্তু অলরেডি বাসায় চলে আসছে, আর আমার আজকে ঘুম থেকে উঠতে আসলে একটু লেট হয়ে গেছিলো। তো আমি সবগুলো কাজ কমপ্লিট করতে করতে রাইসা চলে আসছে। তো এই যে এখানে বালিশের কভারগুলো আর মশারিগুলো নিয়ে নিলাম। তো এই যে আমার রুমটাকে আমি সিম্পলভাবে একটু গুছিয়ে নিয়েছি। আর এই আলমারিটা সেদিন তো নতুন আনলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো রাইসা আমার জন্য 2টা জবা ফুল নিয়ে আসছিলো। তো এই তো আমি একটু রুমের পর্দাগুলো টেনে দিয়েছিলাম, কারণ বাহিরে তখনও রোদের প্রচণ্ড তাপ ছিল। তো রুমটা একদম পুরো গরম হয়ে যাচ্ছিলো। তো সেই জন্য আমি রুমের পর্দাগুলোকে টেনে দিচ্ছি। আর রুমের পর্দাগুলো টেনে দিলে আসলে রুমটা অনেকটা পরিমাণ ঠান্ডা থাকে। তো যাই হোক, এখন নাস্তা করব। আর আজকে সকালে নাস্তা ছিল রুটি। তো আমার আজকে রুটি খেতে ইচ্ছা করতেছিল না, তাই আমি 2টা রুটি পরোটা করে নিয়েছিলাম। তো সেটা দেখে আবার রাইসাও পরোটা করে খাবে। তো সেজন্য আমাদের 3জনের জন্য 2জনের জন্য 3টা রুটি পরোটা করে নিছি। তো আজকে কিন্তু রুটি বা পরোটা কিন্তু আমরা ডিম দিয়েও খাবো না, বা আলু ভাজি দিয়েও খাবো না, হালুয়া দিয়েও না। আজকে খাবো গুড় দিয়ে। তো এটা আব্বুকে দেখেছি যে আব্বু গুড় দিয়ে পরোটা খাইছে। পরে আমিও ট্রাই করলাম, যে ভালোই লাগলো। তো আজকে গুড় দিয়েই পরোটাটা খাবো। তো এই তো রাইসাও খাচ্ছে। আর পরোটা দিয়ে গুড়টা কিন্তু অনেক বেশি মজা। তো আপনারা কারা কারা ট্রাই করছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর গুড়টা ছিল আখের গুড়, আব্বুর এক কলিগ আব্বুকে দিয়েছিল। এটা নাকি সেই সিরাজগঞ্জ না দিনাজপুর থেকে যেন আনানো হয়েছিল। তো তারপর আমার স্টুডেন্ট চলে এসেছিলো, তো ওকে পড়ালাম, পড়ানোর পর এখন ছুটি দিয়ে দিব। তো আমার স্টুডেন্ট অনেক বেশি লক্ষ্মী ও অনেক বেশি মানে মিশুক, পড়বে। আমি যে ম্যাডাম আসলে ওর সেটা মনে হয় না, ও একদম পুরো আমার সাথে মিশে যায়। আর এদিকে আমাদের রাইসা কিন্তু আমার ভাইয়ের টি শার্ট পরে বসে আছে, ওর নাকি ভালো লাগে। আগে দেখতাম যে আমার টি শার্টগুলো পরে থাকতো, এখন আমার ভাই আসছে, ওর টি শার্টগুলো পরে থাকে। তো এই তো ওরা কথাবার্তা বলতেছিল, ওদেরকে ছুটি দিয়ে দিলাম। তারপর ঘরের সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে কাপড়গুলো ধুয়ে দেন ফ্রেশ হলাম। হওয়ার পর রান্নাঘরে যেয়ে দেখে যে আম্মু আজকে খিচুড়ি রান্না করছে, ভুনা খিচুড়ি, সাথে ছিল মুরগির মাংস। তো আজকে সেটা দিয়ে আমাদের দুপুরে লাঞ্চ হবে। তো রাইসা অনেকদিন যাবত বলতেছিল খিচুড়ি খাবে, তো আম্মার জন্য আজকে আসলে খিচুড়িটা রান্না করছে। তো এখন দুপুরের লাঞ্চটা শেষ করব, দেন আমি আবার বাহিরে পড়াতে চলে যাব। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। তো আজকের রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, আম্মুর হাতের খিচুড়িটা খুবই ভালো লাগছে। আর এই খিচুড়িটা কিন্তু আমার ফ্রেন্ডরাও অনেক বেশি পছন্দ করে। আমি যখন স্কুলের টিচারের কাছে পড়তাম, তখন আম্মু প্রায় সকালে আমার ফ্রেন্ডদেরকে এই খিচুড়িটা রান্না করে খাওয়াতো। তারা এখনও সেই খিচুড়ির কথাই বলে। তো যাই হোক, এখন দুপুরের লাঞ্চটা শেষ করব। তো এই তো আমি আমার জন্য এখানে একটা প্লেটে খিচুড়ি আর মাংস নিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।